ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, দিলের কান দিয়া কথাগুলা শুনেন ভাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা নিসা ৭৮ নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়াদার, ও দুনিয়ার রাজনীতিবিদ, ও দুনিয়ার কুকুর, ও দুনিয়ার জালেম, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে তুমি যত না পালায়ন করো না কেন, তুমি দুনিয়ার ভিতরে এমন এক মজবুত কেল্লার ভেতরে, বাড়ির ভেতরে যদি অবস্থান করো, যেখানে চতুর্পাশে শুধু গ্লাস আর গ্লাস দিয়া মোড়ানো, দুনিয়ার কোনো বাতাস আলো পর্যন্ত প্রবেশ করার কোনো বিন্দু পরিমাণ ছিদ্র নাই, এমনও মজবুত কেল্লার ভেতরে যদি তুমি বন্ধ অবস্থান করো, যেদিনে তোমার কাছে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাবার সিদ্ধান্ত করেছি, ও বান্দা জেনে রাখো, সেই দিন তোমার নিকট ঠিকই মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার। এই জন্য দুনিয়ায় থাকার জায়গা না রে ভাই, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য কবিরা কত সুন্দর করে বলেছেন, এই দুনিয়ায় আমাদের বাপ দাদা, এর পরবর্তী পরদাদা, এর পরবর্তী পরদাদা, দুনিয়ার কোনো ইতিহাসবিদ নাই যাদের কাছে জিজ্ঞেস করলে আমাদের পরদাদাদের নাম কারো জানা আছে কি? বলেন নাই। যেমন আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি, যদি আমরা পেছনের দিকে যাই, সর্বোচ্চ আমরা 4 থেকে 5, সর্বোচ্চ 10 জন ব্যক্তি পাবো যে বর্তমান এই জায়গার মালিক অমুক, সে কার থেকে নিছে, অমুক ব্যক্তির থেকে নিছে, সে কার থেকে নিছে, অমুক ব্যক্তির থেকে নিছে। এরকম খুঁজতে খুঁজতে সর্বোচ্চ আমরা 1 থেকে 5, 6, 7, 8, সর্বোচ্চ 10 জন ব্যক্তিকে আমরা খুঁজে পাবো। কিন্তু আজ দেখে 200 বছর ইতিহাস পেছনের দিকে গেলে এই জায়গার প্রকৃত মালিক যিনি, তাকে আমরা খুঁজে পাবো না। পাবো কি? কিন্তু 200 বছর আগে যে ব্যক্তি এই জায়গা, এই জমির মালিকানায় ছিল, সেই ব্যক্তিও দাবি করত, এই জমি আমার, এই জায়গা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার। বর্তমান যারা আছেন তারাও দাবি করছে, এই জমি আমার, এই জায়গা আমার, এই ঘর বাড়ি আমার। কিন্তু সেও জানে না এই জায়গা জমি কতদিন বুক করতে পারে, কতদিন। এই জন্য কত সুন্দর করে কবিরা বলে, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি, ও আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। আলহামদুলিল্লাহ, الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم
النجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأعلانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة إلى آخر الآية. وقال رسول الله صلى الله عليه وآله وسلم والذي نفس محمد بيده لو يرون مكانه أو يسمعون كلاما لذهلوا عن ميتهم وبكوا على أنفسهم أو كما قال عليه الصلاة والسلام. درود شريف পড়ি محبت নেই। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل على روح محمد في الأرواح
وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم وسبحانك لا فهم لنا إلا ما فهمتنا إنك أنت الجواد الكريم সবাই পড়ি رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما رب زدني علما رب زدني علما وألحقني بالصالحين اللهم افتح علينا بحكمتك وانصر علينا برحمتك کرسے کے کون بیا شان رسول عربی کرسے کے کون بیا شان رسول عربی برطرز وهم گما شان رسول عربی برطرز وهم گما شان رسول عربی ان کے اوصاف میں مذکورہ ہے لولا کلمہ دہر کے روح روا شان رسول عربی دہر کی روح روا شان رسول عربی تو حیا سینو ہے او رحمت عالم ہے لقب تو حیا سینو ہے او رحمت عالم ہے لقب اللہ اللہ کہا اللہ اللہ کہا شان رسول عربی اللہ اللہ کہا شان رسول عربی برطرز وهم گما شان رسول عربی کرسے کے کون بیان شان رسول عربی کرسے کے کون بیان شان رسول عربی برطرز وهم گما شان رسول عربی برطرز وهم گما شان رسول عربی الحمدللہ সবাই বলে আলহামদুলিল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দরবারে লাখ কোটি শুকর গুজার করছি যে রব বড় দয়া করে মায়া করে আজ 5 ডিসেম্বর 2025 আল্লাহ পাক যে রব বড় দয়া করে মায়া করে আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে নিরাপদে পাক পবিত্র হয়ে তার পবিত্র গড়ে আশার বসার সৌভাগ্য এনায়েত করলেন সেই রবের আদালতে অন্তরের মনি কুটা থেকে শুকরিয়াতান উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু
কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। বিশাল আকাশের মালিক, বিস্তীর্ণ এই জমিনের মালিক, সাগর নগর পাহাড় পর্বত কুল কায়নাতের মালিক, আমাদের স্রষ্টা, আমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকরিয়া আদায় করতে পেরে আবারও পড়ছি আলহামদুলিল্লাহ। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এরশাদ ফরমান, উম্মত বেশি বেশি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করো, কারণ তামলাহুল মিজান, যে লোক দুনিয়াতে একটিবার আলহামদুলিল্লাহ বলবে, কিয়ামতের দিন আল্লাহ পাক মিজানের পাল্লাকে পূর্ণ করে অসংখ্য নেকি তোমার আমল নামায় দান করবেন বলে আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি রহমতে দু আলম, দু জাহানের বাদশা, সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, তাজদারে মদিনা, জিগর গুশায়ে আমানা, রহমতে দু আলম, সৈয়দুল কওনাইন ওয়াস সাকালাইন, আমাদের প্রাণ প্রিয় নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের রাউজে আকদাসের প্রতি অগণিত দরুদ সালামের হাদিয়া প্রেরণ করছি আর পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম জাযাল্লাহু আন্না মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম মা হুয়া আহলুহু। প্রিয় ভাই সব, আমরা সাথে সাথে স্মরণ করছি বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ অবধি যত নবী রাসূল, আউলিয়ায়ে কেরাম, শুহাদায়ে কেরাম, যাকিরিন, শাকিরিন, আরিফিন, সলফে সালেহিন, কুতুব, আবদাল, বলে মুহাদ্দিস, মুহাক্কিক, হক্কানি, রব্বানি, আলেম, উলামা, তিন মাশায়েখ, কলমা পড়ুয়া মুসলমান নর নারী, যারা পাহাড়ে পর্বতে, গাছতলে, বাসতলে, পুকুর পাড়ে, মসজিদের পাশে, কবরস্থানে যুগ যুগ ধরে মনকে মন, টনকে টন মাটি বুকে নিয়ে শুয়ে আছেন, প্রত্যেকের আত্মার মাগফিরাত কামনা করছি, সাথে সাথে দোয়া করছি আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিন ওয়াল মুমিনাত রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আয় আল্লাহ, আমাদের অনেকের মা বাবা সে অন্ধকার কবরে চলে গেছেন, প্রত্যেকের জিন্দেগানের গুনাহ মাফ করে কবরগুলো জান্নাতুম মিরদিয়া দিল জান্নাহ বানায়া দেন, সকলে বলি আমিন। প্রিয় ভাই সব, এই পৃথিবীতে আমরা কেউ থাকতে পারবো না। সংক্ষিপ্ত হায়াত, সীমিত হায়াত দিয়ে আল্লাহ আমাকে আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। এই হায়াতটা একেবারে সংকীর্ণ। কেমন সংকীর্ণ? এত সংকীর্ণ, এত ছোট, এত কম। কোনো মা, কোনো বাবা সন্তানকে জন্ম দিয়ে একথা বলতে পারেন না, ও আমার সন্তান, আমি মা তোমাকে দুনিয়ায় প্রসব করেছি। বাবা বলতে পারে না, ও আমার সন্তান, তোমাকে দুনিয়ায় লালন পালন করে বড় করছি, তুমি দুনিয়াতে 100 বছর হায়াত পাবে, 50 বছর হায়াত পাবে, 30 বছর হায়াত পাবে, 20 বছর হায়াত পাবে, এমনকি তুমি অনেক বড় হবে। এই কথা, এই গ্যারান্টি পৃথিবীর কোনো মা, কোনো বাপ আজ অবধি কোনো সন্তানকে দিতে পারে নাই। কথা ঠিক কিনা বলেন? ভবিষ্যতে পারবে কি? ভবিষ্যতে পারবে না। হ্যাঁ, এতটুকুন বলতে পারি, আল্লাহ যদি চাহতো, আল্লাহ আমার সন্তানকে অনেক বড় করবে, তুমি অনেক বড় হইবা, বাকি আগামীকাল বাঁচবো। মা আর বাবা গ্যারান্টি দিতে পারি না। আমার নিজের গ্যারান্টি নাই, মা তার নিজের গ্যারান্টি নাই, বাবা তার নিজের গ্যারান্টি নাই, সন্তানের গ্যারান্টি কেমনে? এই জন্য বলা হয় পৃথিবী এমন একটা জায়গা যেখানে আসার সিরিয়াল আছে, আসার প্রোগ্রাম আছে, টাকার কোনো সিরিয়াল নাই, টাকার কোনো প্রোগ্রাম নাই। যেমন সিরিয়াল কেমন? আমাদের এই পৃথিবীতে প্রথমে আমাদের দাদা আসছে, এরপরে আমাদের দাদা থেকে আমাদের বাবা আসছে, এরপরে আমাদের মা দুনিয়াতে আসছে, আমাদের মায়ের থেকে আমরা আসছি, আমার থেকে আমার ছোট ভাই দুনিয়াতে আসছে, আমার ছোট ভাই এরপরে আমার 3 নম্বর মেজো ভাই, সেজো ভাই দুনিয়াতে আসছে, এরপরে 4 নম্বর ভাইতে আসছে। একটা সিরিয়াল আছে। কিন্তু পৃথিবীতে আমরা এমন এক অদ্ভুত
সময় অদ্ভুত জিনিস আমরা দেখি যে বাবার কাঁধে সন্তানের লাশ। আল্লাহ, আছে না এমন? বাবার কাঁধে সন্তানের লাশ। আবার দেখা যায় স্বামীর বয়স বেশি, স্ত্রীর বয়স কম। ওই স্ত্রী স্বামীর আগে দুনিয়া ছেড়ে চলে যায়। আবার দেখা যায় আমার আপনার দাদাও আছে, দাদিও আছে, নানাও আছে, নানিও আছে, কিন্তু আমাদের নানা নানি দাদা দাদির আগে আমাদের মা বাবা কবরে চলে যায়। আমার প্রিয় বাবাজিরা, দুনিয়া অনেক নিষ্ঠুর জায়গা রে ভাই। 4 ভাই 4 বোন, দেখা যায় বড় ভাই আছে, এর ছোট মেজো ভাই আছে, 3 নম্বর ভাইটা আছে। 8 ভাই বোনের ভিতরে সর্বছোট যে কনিষ্ঠ তাদের বোন ছিল, সেই বোনটা 10 থেকে 15 বছর বয়সে দুনিয়ার মায়াতে অন্ধকার কবরে চলে গেছে। এই জন্য আল্লাহর আরিফরা বলেন, আন্নাদ দুনিয়া দারুল আদারি ওয়াল হুজান ওয়া দারুল মাসাইবি ওয়াল ফিতান। মেরে ভাই ও দুস্থ বুজুর্গ, কথাগুলা দিলের কান দিয়া শোনেন, আমি কোনো ভূমিকায় যাব না, ডাইরেক্ট মূল আলোচনায় চলে যাচ্ছি রে বাবা। আল্লাহ পাকের আরিফরা বলেন, ইলামু, ও দুনিয়ার মানুষ ভালো করে জেনে রাখো, আন্নাদ দুনিয়া, এই দুনিয়া হচ্ছে দারুল আকদারি ওয়াল হুজান, এটা বড় বিপদ আপদের জায়গা। ওয়া দারুল মাসাইবি ওয়াল ফিতান, এই দুনিয়া দুঃখ কষ্টের জায়গা, শুধু দুঃখ আর দুঃখ, মুসিবত আর মুসিবত। এমন কোন ব্যক্তি নাই যে বলতে পারবে না আমি বড়ই সুখের সংসারে বাস করছি। না, যদিও বলে থাকে তাহলে সেটা একটা মিথ্যা হবে, মিথ্যা কথা সেই বলছে, বুঝতে হবে কেউ সুখে নাই। এই দুনিয়া বড় বেউফা, বড় বিশ্বাসঘাতকতা এই পৃথিবীর মানুষের সাথে করে। কিতাবের মধ্যে আসছে, ওয়াদারুন কাসারত কাসারন ওয়াদারত বিল হাসানি ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই দুজন আমার নবীর দৌহিত্র, অর্থাৎ নাতি, কলিজার টুকরা, যাদের সম্পর্কে আমার আপনার নবী বলেছেন, মত হাসান আর হুসাইন জান্নাতের কোটি কোটি যুবকদের সর্দার হবে। এমন সুদর্শন যুবক এই দুজন আমার নবীর একেবারে নিকটাত্মীয়, আপন নাতি। তাদের সাথে পর্যন্ত এই পৃথিবীর মানুষ তথা মুসলমানরা বিশ্বাসঘাতকতা করেছে, অর্থাৎ বেঈমানি করেছে, নাফরমানি করেছে। ইমাম হাসানকে তারে 20 পাক পড়াইয়া দুনিয়া থেকে শহীদ করে দিয়েছেন। আর ইমাম হুসাইনের ইতিহাস সারা পৃথিবীবাসীর কাছে জানা, যে তাকে নির্মমভাবে এই দুনিয়া থেকে কারবালার মরু প্রাণ তোড়ে এই জাতি মুসলমানরাই চিরতরে ইয়াজিদ বাহিনী শেষ করে দিয়েছে, শহীদ করে দিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এমন একটা নিষ্ঠুর দুনিয়ায় আমি আপনি চিরকাল থাকতে চাই। লজ্জা আমাদের, দুঃখ আমাদের জন্য। আল্লাহর আরিফরা বলেন, বাইনামা আনতা মুরাফফাহুল হাল খালিল বালি কবিউল বাদান। আপনি খুব সুখ সাগরে আছেন, আপনার সন্তান বিদেশে আছে, দেশের বাড়িতে আপনার প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা ব্যাংক ব্যালেন্স থেকে আসে, আপনার ঘর ভাড়া থেকেই টাকা আসে, আপনার দোকান আছে, চাকরি আছে, টাকা পয়সার অভাব নাই। আপনার কথাই মানুষ উঠে আর বসে, হাজারো সুখের ভেতর আছে। বাইনামা আনতা মুরাফফাহুল হাল খালিল বালি কবিউল বাদান। আপনি সুপ্রশান্ত অট্টালিকা বিশাল ইমারতের মধ্যে আছেন বাবা। ইদ নাজালা বিকা হাদিমুল লাজ্জাত ওয়া মুফাররিকুল জামাআত। হঠাৎ অকস্মাৎ দেখতে পাবেন
বিষাদ হৃদয় বিদারক মৃত্যু আপনার নিকট মালাকুল মাউত মৃত্যুর বাহন নিয়ে আপনার ঘরে এসে হাজির। সে যখন আপনার ঘরে এসে যাবে রে ভাই, হাদিমুল লাজ্জাত ওয়া মুফাররিকুল জামাআত فأخرجك من سعة القصور إلى ضيق القبور ذات الوحشة والغبن। আপনাকে মানুষ যখন মৃত্যুবরণ করবেন আর এক সেকেন্ড আপনার বাড়ির সেই সুপ্রশান্ত অট্টালিকার মধ্যে আপনাকে আমাকে আর রাখা হবে না রে ভাই। আপনার সন্তানের মসজিদের ইমাম খুঁজবে, এলাকাবাসী বাঁশ বাগানে যাইয়া বাঁশ কেটে নিয়ে আসবে, গুরুস্থানে যাইয়া কবর খননকারীরা কবরস্থানে যাইয়া আপনার আমার জন্য কবর খনন করে ফেলেন। ও ভাই, আমি আপনি মৃত্যুর 12 থেকে 24 ঘন্টার ভিতরে সে এমন এক অন্ধকারচ্ছন্ন কবরে রেখে আসবে, এই কবরে মানুষ দিনের বেলায় যেতে বড় ভয় পায়। ফাহুন আলা রুহির রাহাত আনিদ দুনিয়া ওয়া মা রাহাত মিনহা হুব্বুল ওয়াতন। আল্লাহর আরিফরা বলেন এমন অনেক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে চলে গেছে, যারা দুনিয়া থেকে চলে গেছে কিন্তু দুনিয়ার মায়া মহব্বত তাদের কলিজা থেকে এখনো যায় নাই। তারা কবরে যাওয়ার পর দুনিয়ার মায়া মহব্বত তাদের দিলের ভিতরে রয়ে গেছে। তাদের জন্য বড় আফসোস, বড় আফসোস। এদের মধ্যে সবচেয়ে দামি মানুষকে জানেননি? ওই ব্যক্তি বড় দামি যার সম্পর্কে আল্লাহ পাকের হাবিব বলেছেন, আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম, আল মুমিনু তুহফাতুল মুমিনুল মাউত। এমন কিছু আমার মুমিন উম্মত আছেন যাদের জন্য মৃত্যুটা হচ্ছে তোহফা স্বরূপ। মৃত্যু তোহফা স্বরূপ। তোহফা মানে হাদিয়া, গিফট। কেমন কথা এটা? মুহাদ্দিসিনে কেরামরা এই হাদিসের ব্যাখ্যায় বলেছে এমন কিছু পৃথিবীতে আল্লাহর আরেফ আছেন, আল্লাহর গোলামরা আছেন যারা দুনিয়ার বুকে প্রতিটা সেকেন্ড কাটায়, প্রতিটা মুহূর্ত কাটায়, প্রতিটা দিন রাত অতিবাহিত করে, যাদের প্রতিটা সেকেন্ডে আল্লাহ এবং আল্লাহ রাসূলের স্মরণেই তাদের জীবনটা কাটে, তাদের সময়টা চলে যায়। তারা প্রতিটা দিন নিয়ে চিন্তা করে, ভাই গতকাল কি আমল করেছি, গতকাল আমার দ্বারা কি অন্যায় হয়েছে, এই হিসাব নিকাশ তারা তালাশ করে। এইভাবে করে যে সমস্ত লোক প্রতিটা সেকেন্ড আল্লাহ এবং আল্লাহ রাসূলের রাজি খুশি হতে কাটায়, মুহাদ্দিসিনে কেরামরা বলেন তাদের মৃত্যুর সময় মালাকুল মউতের সাথে কিছু স্পেশাল ফেরেশতা আসবে, যাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 24 নম্বর পারা সূরা হামিম সাজদায় বলেছেন, আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ। যারা দুনিয়ার প্রতিটা সেকেন্ড আল্লাহ এবং আল্লাহ রাসূলের ধ্যানে মগ্নে কাটাতে পারেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ মোতাবেক কাটাতে পারেন, তাদের ব্যাপারে আল্লাহ পাক মৃত্যুর সময় এমন কিছু ফেরেশতা পাঠিয়ে দিবেন। ওই ফেরেশতারা তাদেরকে সান্ত্বনা দিয়ে বলবেন, ও পরযাত্রী, কবর যাত্রী ভাই, তুমি চিন্তা করো না, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাহ, এমন এক জান্নাতের সুসংবাদ তুমি নাও যে জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে ওয়াদা করেছেন। সুবহানাল্লাহ বলেন, ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন।
আল্লাহর বান্দা আব্দুল করিম, ওই জান্নাত সম্পর্কে আজ তুমি সুসংবাদ নাও, যে জান্নাতের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সাথে ওয়াদাবদ্ধ হয়েছেন। সুবহানাল্লাহ। মুফাসসিরিন কেরামরা বলেন, হয়তো তার সামনে তাকে যে জান্নাত পরিবেশন করা হবে, সেই জান্নাত আল্লাহ ওই নেককার মৃত্যু ব্যক্তির সামনে আল্লাহ পাক উপস্থাপন করবেন। আবার অনেকেই বলেন তার কানে কানে সুসংবাদ দেবেন। সুসংবাদ পাওয়া মাত্র ওই আল্লাহর বান্দা ছটপট ছটপট করে আর ফেরেশতাকে বলতে থাকে, ও ফেরেশতা তাড়াতাড়ি তুমি আমার এই মৃত্যু করাইয়া দাও। আমি দুনিয়ায় থাকতে চাই না, আমি দুনিয়ায় থাকতে চাই না, আমার রবের সাথে আমারে তুমি মোলাকাত করাইয়া দাও। সুবহানাল্লাহ। মৌত কো দূর মত সমঝো, मौत हर दम है क़रीब, मौत को दूर मत समझो, मौत हर दम है क़रीब, कौन होगा यार तेरा पूरा जाने के लिए ला इलाहा লা ইলাহা, পড়ে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, পড়ে লা ইলাহা, লা ইলাহা। নদী পথে নৌকা চালাও, ও মজিবাই, বেলা ডুবা আগে আমি ওপার উঠতে চাই, ডুবে গেলে বেলারে আর উঠি না, বেঙ্গে গেলে মেলারে আর জমে না, লা ইলাহা লা ইলাহা, লা পড়ে লা ইলাহা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবারা, যুবক ভাইরা রে, দিলের কান দিয়া কথাগুলা শুনেন ভাই। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম সূরা নিসা ৭৮ নম্বর আয়াত পাঠ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে পরিষ্কার সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও দুনিয়াদার, ও দুনিয়ার রাজনীতিবিদ, ও দুনিয়ার কুকুর, ও দুনিয়ার জালেম, তুমি যেখানেই থাকো না কেন, মৃত্যু থেকে তুমি যত না পালায়ন করো না কেন, তুমি দুনিয়ার ভিতরে এমন এক মজবুত কেল্লার ভেতরে, বাড়ির ভেতরে যদি অবস্থান করো, যেখানে চতুর্পাশে শুধু গ্লাস আর গ্লাস দিয়া মোড়ানো, দুনিয়ার কোনো বাতাস আলো পর্যন্ত প্রবেশ করার কোনো বিন্দু পরিমাণ ছিদ্র নাই, এমনও মজবুত কেল্লার ভেতরে যদি তুমি বন্ধ অবস্থান করো, যেদিনে তোমার কাছে আমি আল্লাহ মালাকুল মউত পাঠাবার সিদ্ধান্ত করেছি, ও বান্দা জেনে রাখো, সেই দিন তোমার নিকট ঠিকই মালাকুল মউত আইসা হাজির হয়ে যাবে। আল্লাহু আকবার।
এই জন্য দুনিয়ায় থাকার জায়গা না রে ভাই, দুনিয়া থাকার জায়গা না। এই জন্য কবিরা কত সুন্দর করে বলেছেন, এই দুনিয়ায় আমাদের বাপ দাদা, এর পরবর্তী পরদাদা, এর পরবর্তী পরদাদা, দুনিয়ার কোনো ইতিহাসবিদ নাই যাদের কাছে জিজ্ঞেস করলে আমাদের পরদাদাদের নাম কারো জানা আছে কি? বলেন নাই। যেমন আমরা বর্তমানে যে জায়গায় অবস্থান করতেছি, যদি আমরা পেছনের দিকে যাই, সর্বোচ্চ আমরা 4 থেকে 5, সর্বোচ্চ 10 জন ব্যক্তি পাবো যে বর্তমান এই জায়গার মালিক অমুক, সে কার থেকে নিছে? অমুক ব্যক্তির থেকে নিছে। সে কার থেকে নিছে? অমুক ব্যক্তির থেকে নিছে। এরকম খুঁজতে খুঁজতে সর্বোচ্চ আমরা 1 থেকে 5, 6, 7, 8, সর্বোচ্চ 10 জন ব্যক্তিকে আমরা খুঁজে পাবো। কিন্তু আজ দেখে 200 বছর ইতিহাস পেছনের দিকে গেলে এই জায়গার প্রকৃত মালিক যিনি, তাকে আমরা খুঁজে পাবো না। পাবো কি? কিন্তু 200 বছর আগে যে ব্যক্তি এই জায়গা, এই জমির মালিকানায় ছিল, সে ব্যক্তিও দাবি করত এই জমি আমার, এই জায়গা আমার, এই ঘর আমার, এই বাড়ি আমার। বর্তমান যারা আছেন তারাও দাবি করছে এই জমি আমার, এই জায়গা আমার, এই ঘর বাড়ি আমার। কিন্তু সেও জানে না এই জায়গা জমি কতদিন বুক করতে পারে। এই জন্য কত সুন্দর করে কবিরা বলেন, পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নয়, আমি তো সেই ঘরের মালিক নয়। সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও সেই ঘর কানা যার জমিদারি, আমি পাই না তাহার হুকুম জারি। ও আমি পাই না জমিদারের দেখা, পাই না জমিদারের দেখা, মনের দুঃখ কারে কই, আমি তো সেই ঘরের মালিক নই, নই নই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমি ঘর বানায় আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই, আমি তো সেই ঘরের মালিক নই। মৌতু কাসিন কুল্লু নাসিউ শারিবুন আবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলুন আলা ইয়া আইয়ুহাস সাকিনু আসরিল মুআল্লা সাতুদফান আন করিবিন ফিতুরাবি। মৃত্যু নামক শরবতের পেয়ালা সকলেই বাধ্য পান করিতে, কবর সেই দরওয়াজা যা দিয়া প্রবেশ করতে হবে আখিরাতের জগতে। আমার বাবা জিরারি, আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি রে ভাই। একটু দিলের কান দিয়া শেষের কথাগুলো একটু দিলের কান দিয়া শোনেন গো ভাই, একটু দিলটা নরম করেন রে যুবক। ও বিদ্যা বাবাজি, আমার যুবক ভাইরা, তালিবুল ইলম ছাত্র ভাইরা, ও বাবা জিরারি, আখিরাত এমন একটা জায়গা, সেই জায়গায় যাওয়ার যে দরওয়াজা, যেই মিশন, যেই ভিশন, যেই পদ্ধতি, সেই পদ্ধতির নাম হলো অন্ধকার কবর। অন্ধকার কবরে ডুববেন, সেখান থেকে আপনার কাল ময়দানে মাহশরে দাঁড়াতে হবে। কপাল যদি ভালো হয় রে ভাই, সেই ময়দানে মাহশরে প্রায় 120 বছর পর্যন্ত অবস্থান করতে হবে। আল্লাহু আকবার। 120 বছর পর্যন্ত অবস্থান করার পর আল্লাহ পাক নিজেই বলেন, ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাঈর।
ও দুনিয়ার মানুষ শুনো, আমি দুনিয়ার হাসরবাসীকে দুই দলে বিভক্ত করব। কয় দলে বলেন? দুই দল। এক দল হবে লিআসহাবিল ইয়ামিন, তারা হচ্ছে সেই জান্নাতের সুসংবাদ প্রাপ্ত। আর এক দল হচ্ছে সেই দল, সেই বদবখত যাদের আল্লাহ পাক 50, 60, 70, 80, 90, 100 বছর হায়াত দিয়েছেন, কিন্তু হায়াতের জিন্দাগানির ভিতরে শুধু দুনিয়া আর দুনিয়া নিয়ে ব্যস্ত ছিল। আমার রবকেই ডাকার যাদের কোনো সময় সুযোগ ছিল না, তারা দুনিয়ায় থাকতে জাহান্নামের চিরস্থায়ী টিকিট নিয়ে জাহান্নামে চলে যাবে। আয় আল্লাহ, ওই দুই দলের ভিতরেই যারা জান্নাতি, সেই জান্নাতি দলের ভিতরে আমাদের এই শরীক শামিল করেন, বলেন আমিন। প্রিয় ভাই, সর্বশেষ কথা বলবো, এই দুনিয়ায় এক অপরের পিছনে লাগবেন না। কে কি করে না করে আমাদের কোনো দেখার বিষয় না, ঠিক কিনা বলেন? যার যার রবকে সেই তার কাছে জবাব দিতে হবে। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, আপনার গুনার বোঝা আপনার বাবার কাঁধে উঠাইয়া দেওয়া হবে না। আপনার বন্ধুর গুনাহের বোঝা, আপনার বন্ধুর গুনাহের বোঝা আপনার উপরে চাপাইয়া দেওয়া হবে না। আপনার গুনাহের বোঝা আপনার ছোট ভাই বা বড় ভাইয়ের কাঁধের উপর উঠাইয়া দেওয়া হবে না। সুতরাং কে কি করে না করে এটা নিয়ে আমাদের কোনো কথা বলা দরকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু বর্তমান সময়ে একজন বাংলাদেশের সেই পতিতযশা আলেম, পতিতযশা ভাইরাল একজন ব্যক্তি, আবু তোহা মোহাম্মদ আদনান, ইসলামিক বক্তা, নাম জানেননি? আমি তো বলি বাংলাদেশের ভিতরে যদি 50 জন সেই পতিতযশা বক্তা আলেম যদি লিস্ট করা হয় আলেমদের নাম, আমি বলবো 1 থেকে 10 নম্বরের ভিতরেই সেই আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবের নাম আসতেই হবে, ঠিক কিনা বলেন? এমন একজন ব্যক্তি, তার স্ত্রী সাবিকুন নাহার সারা নামক এই মহিলা, তাকে বিগত 2 মাস 2.5 মাস আগে সারা দুনিয়ায় বাংলাদেশের বিশেষ করে 18 কোটি মানুষের কাছে তাকে একেবারেই তার নাম গন্ধ পর্যন্ত পৌঁছাইয়ে ফেলেছে, ঠিক কিনা বলেন? তার নাম শুনলে যেন মানুষ ঘৃণা করে। এইভাবে করে ওই তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন নাহার সারা নামক এই ভদ্র মহিলা, তার নাম গন্ধ পর্যন্ত মানুষের কানে কানে একটা ঘৃণার পাত্র হিসাবে পরিচয় করিয়ে দিয়েছে। সেই নিজেই স্বামীর কাছ থেকে কোলা তালাক নিয়ে চলে গিয়েছে, যাকে আমরা বলি ডিভোর্স। কিন্তু মেয়েদের পক্ষে আল্লাহ রাব্বুল আলামিন যেই স্বেচ্ছায় ডিভোর্স দেওয়ার অধিকার আল্লাহ মেয়েদেরকে দেয় নাই, কারণ মেয়েরা বড় বজ্জাত, সবাই না, কিছু মেয়ে আছে এমন বজ্জাত, যেই মেয়ের কারণে স্বামীর জীবনটা পর্যন্ত তছনছ হয়ে যায়। ও আল্লাহ, এমন বজ্জাত মহিলা থেকে আমাদের হেফাজত করুন, আমিন বলেন। ও যুবক যারা বিয়ে করেন নাই, আল্লাহর কাছে এখন থেকে দোয়া করতে হবে, আয় আল্লাহ, আমার জীবনে এমন এক সুদর্শন চরিত্রবান নারী দিয়েন, যেই নারী হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেমনি স্বামীদের মহব্বত ভালোবেসে অন্তরের মধ্যে জায়গা দিয়েছিলেন, এমন স্বামীর এই মহব্বত করনেওয়ালা, স্বামী ভক্ত, পর্দানুসীন, নেককার স্ত্রী আমাদের জীবনে তুমি ব্যবস্থা করে দিও, বলেন আমিন। দোয়া তো হবে। যে কথা বলতে চেয়েছি, এই সাবিকুন নাহার সারা নামক এই মেয়ে আমাদের শ্রদ্ধেয় ভাই জনাব আবু তোহা মোহাম্মদ আদনান সাহেবকে সেই নিজ স্বেচ্ছায় আবু তোহা মোহাম্মদ আদনানের বিপক্ষে বিভিন্ন সালিশ বিচার দিয়ে তার থেকে কোলা তালাক নিয়ে চলে গেছেন। আবার 1-2 মাস যেতে না যেতে আবারও সেই নিজেই আবু তোহা মোহাম্মদ আদনান ভাইয়ের কাছে আবারও, আপনারা জানেন, গত কয়েকদিন আগে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে। গোটা নেট দুনিয়া এটি নিয়ে একটা ভাইরাল। বিশেষ করে নাস্তিক্যবাদী যারা, বাম রাম যারা, তারা আজ এই ইসলামকে হাসির পাত্র বানিয়ে ফেলে। প্রিয় ভাই সব, যে কথা বলতে চেয়েছি, আবু তোহা মোহাম্মদ আদনান সাহেব ভাই, তিনি যে আবারও দ্বিতীয়বারের মতো সন্তানদের দিকে তাকাইয়া
তারা যে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন এটা কতটুকু হালাল বা হারাম বা কতটুকু জায়েজ বা নাজায়েজ, এটার ফতোয়া দিবেন বিজ্ঞ ফুকাহায়ে কেরামগণ, বিজ্ঞ উলামায়ে কেরামগণ। কিন্তু আমরা যারা মাঝ পথে তারা স্বামী স্ত্রী দুইজনের দুর্নাম বদনাম করে বেড়াচ্ছি, তোমার প্রতি দীক্ষা, তোমার প্রতি তুতু, তুমি কেন এই আল্লাহর নেক বান্দা এবং তার এক বান্দানি তাদের জীবন নিয়ে, তাদের পারিবারিক জীবন নিয়ে জাতির কাছে কেল তামাশার পাত্র বানাইছো। আল্লাহ এরকম ফিতনা থেকে আমাদেরকে হেফাজত করুন, বলুন আমিন। আমি সর্বশেষ কথা বলতে চাই, আল্লাহ পাক এই জন্য নারী জাতি যারা তাদেরকে বলেছে, ও নারী জাতি তোমরা সাবধান সাবধান, এই দুনিয়াতে সবচেয়ে বেশি কষ্ট করেন আমার পুরুষ বান্দারা। তোমরা নারী জাতি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র চারটি কাজ যদি তোমরা করতে পারো, কয়টি বলো তো? চারটি কাজ যদি তোমরা করতে পারো, আমি আল্লাহ তোমাদের জান্নাতের যেই দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে আমি তোমারে জান্নাতে প্রবেশ করার মতো তৌফিক দিয়ে দিব। এই কথাগুলা সারা দুনিয়ার মা বোনদের সারা জীবন স্মরণ রাখা দরকার। কয়টি কাজ বলেন? قال رسول الله صلى الله عليه وآله وسلم المرأة إذا صلت خمسها وصامت شهرها وأحسنت فرجها وأطاعت بعلها। কয়টা কাজ বলেন? ফালতাদখুল, পঞ্চম নম্বরে যাইয়া আল্লাহ পাক বলেন, ও নারী জাতি শুনো, ফালতাদখুল মিন আইয়াবওয়াবিল জান্নাতি শাআত, তোমরা জান্নাতে যে দরওয়াজা দিয়ে ইচ্ছা সেই দরওয়াজা দিয়ে আমি আল্লাহ তোমাদের প্রবেশ করাবার ক্ষমতা দিয়ে দিব। সুবহানাল্লাহ। পঞ্চম চারটা কাজের মধ্যে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, প্রথম নম্বর কাজ হলো নারী জাতি তোমরা পাঁচ লাবাস ঠিকমতো আদায় করবা। সুবহানাল্লাহ বলেন। বড় দুঃখের বিষয়, সবচেয়ে বেশি গাফলতি করে আলসামি করে নামাজের ব্যাপারে আমার নারী জাতি, নারী বোনেরা, ঠিক কিনা বলেন? কারণ তাদের তো জামাতের নামাজ পড়ার বিধান নাই, তারা ঘরের মধ্যে একাকী নামাজ পড়বে, তো তারা কি করে আজান দেওয়ার পরে নামাজ পড়বে, পড়বে করতে করতে এক বেলা চলে যায়, দুই বেলা চলে যায়। ও মা, মেহেরবানি করে এই কথাগুলা দিলের কান দিয়ে সারা জীবন স্মরণ রাখবেন। এক নম্বরে যদি আপনি আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, পাঁচ বেলার নামাজ যথাযথ আদায় করেন, ওয়াসামাত শাহরাহা, মাহে রমজানুল মুবারকের 30টা রোজা যথারীতি আদায় করেন, ও আহসানাত ফারজাহা, আল্লাহ পাক যে আপনাকে জিনত সৌন্দর্য দিয়েছেন যেটা স্বামী ছাড়া দ্বিতীয় আর কারো কাছে সেই আমানত প্রদর্শন করার অনুমতি আল্লাহ আপনাকে দেয় নাই। অর্থাৎ আপনার জিনত, আপনার গায়রত, আপনার সৌন্দর্য আপনি আপনার স্বামী ছাড়া দ্বিতীয় আর কাউকে যদি না দেন। 3 নম্বরে, 4 নম্বর, ওয়াতাআত বালাহা, আপনার স্বামী কালো হোক, গলা হোক, কাটো হোক, চিকন হোক, যে হোক না কেন, যার সাথে লেখা তার সাথে দেখা, বলেন যার সাথে লেখা তার সাথেই দেখা। ও মা, রোজা জলের মধ্যে হয়তো আপনি নারীর সাথে আপনার ওই খালামিয়া স্বামীর সাথে আপনার দেখা হয়েছিল, আল্লাহ আপনার কপালে এই স্বামীকে রেখেছেন। আপনার মা বাবা দেখে শুনে যে এই স্বামীকে দিয়েছেন, এই স্বামীকে যদি আপনি যথার্থ এতাআত করে, তার যথার্থ কথাবার্তা শুনে, তার দেওয়া আমানত তার অর্থ করি, তার সমস্ত নাজ ও নিয়ামত সব কিছু যদি আপনি আমানত রেখে স্বামীর মন জয় করে, মা যদি আপনি চলতে পারেন, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত। আল্লাহ পাকের হাবিব বলেন, উম্মত, ওই নারী এই 4টি কাজ করার বিনিময়ে কাল ময়দানে মাহশরে জান্নাতের যে দরওয়াজা দিয়া ইচ্ছা সেই দরওয়াজা দিয়া বেলা হিসাব প্রবেশ করতে পারবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাই সব, এখানে একটা ঘটনা মনে পড়লো। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি লিখেছেন, তাদের ভারতবর্ষে একটা সুন্দর সুদর্শন হাজার পাশা একটা নারী, বলেন হাজার পাশা,
একটা নারী অনেক সুন্দর, কিন্তু নারীটা বড় তাকওয়াবান, আল্লাহওয়ালা ছিল। বলেন নারীটা কি ছিল? ওই সুন্দর সুদর্শন নারী সেই সব সময় আফসোস করে, শুধু বলে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, হাঁটতে বসতে চলতে ফিরতে শুধু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ জপেন। আর তার স্বামী ছিল তার এলাকার সবচেয়ে একজন কুশ্রী বিশ্রী কৃষ্ণবর্ণ অর্থাৎ কালো বর্ণের একটা লোক। স্বামী বলেন, স্বামী কি বলেন, একেবারে এমন কালো, দেখছি তলার মতো কালো, আসলে এমন একেবারে খাওয়া কাদরের মতো কালো, এমন কালো স্বামী। আর স্ত্রী হচ্ছে হাজার বাসানারি। স্বামী দেখতে পাচ্ছে এমন সুন্দর সুদর্শন স্ত্রী, সেই তার প্রতিবেশীর ভিতরে আশেপাশে 10 গ্রাম খুঁজেও তার স্ত্রীর মতো এত সুন্দর নারী আর তিনি দেখতে পান না। তিনি খুবই সন্তুষ্ট, খুবই রাজি খুশি।